আমার মুহতারাম দোস্ত বুজুর্গ ভাইয়েরা, ইনসান কমজোর ও দুর্বল। খলিকল ইনসান দাঈফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। তারা চলতে পারে না অন্যের সাহায্য ছাড়া। দেহের কার্যক্রম ঠিক রাখার জন্য খাদ্য, পানি ও বাতাসের মুহতাজ মুখাপেক্ষী। জীবনের নানামুখী জরুরত পূর্ণ করার জন্য তারা মুহতাজ সমস্ত সৃষ্টির। প্রত্যেক সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত মানুষের জরুরত। পৃথিবীতে এত বেশি মুহতাজ আর কেউ নেই যতটা মুহতাজ মানুষ। জীবজন্তু, কীটপতঙ্গ, পাখিদের কি এমন প্রয়োজন? বলা চলে তাদের জীবনে কোনো জরুরত নেই। সামান্য যে প্রয়োজন আছে অতি অল্প সময়ে অতি অল্পেই তা মিটে যায়। কিন্তু মানুষের মুহতাজি, তার অভাব ও জরুরত জীবনের প্রতি পদে পদে। যত সে মালদার হতে থাকে ততই তার মুহতাজি বাড়তে থাকে। যত সে সম্পদের মালিক হয়, অন্যের প্রতি নির্ভরশীলতা, অভাব ও জরুরত তার তত বেশি বৃদ্ধি পায়। যত তার ক্ষমতা বাড়ে ততই সে মুহতাজ হতে থাকে। একজন মানুষ নিজের জরুরত মেটানোর জন্য হাজার হাজার মানুষের মুহতাজ হয়ে থাকে, চাই সে ঝাড়ুদার হোক বা দেশ পরিচালনার প্রধান ব্যক্তি। খলিকল ইনসান দাঈফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। ইয়া আইয়ুহান্নাসু আনতুমুল ফুকারা। হে লোকেরা, তোমরা সকলেই ফকির ও মুহতাজ। সমস্যা এই যে যাদের কাছে আমরা নানান প্রত্যাশা পোষণ করি, তারা নিজেরাও আমাদের মতোই মুহতাজ, অভাবী। আমাদের মতোই তাদের মধ্যে রয়েছে সীমাবদ্ধতা, দুর্বলতা। আমাদের মতোই তাদের মধ্যে রয়েছে লোভ, লালসা। আমাদের মতোই তাদের মাঝেও রয়েছে হাজারো জরুরত, এবং মানুষের মাঝে রয়েছে আপন আপন জরুরত পূরণ করার জজবা ও প্রেরণা। অতএব যখন এক অভাবী অন্য অভাবীর ওপর ভরসা করে, একজন মুহতাজ অন্য মুহতাজের আশ্রয় গ্রহণ করে, এক দুর্বল যখন অন্য এক দুর্বলের ওপর ভর করে, তখন ওই বুনিয়াদ টেকে না, ধসে পড়ে, সেই ইমারত ভেঙে পড়ে। সেজন্যই সর্বপ্রথম সবক যা আল্লাহ তাআলা মুসলিম জাতিকে শিক্ষা দিয়েছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই আল্লাহ তাআলার প্রথম সবক। সকল নবীর প্রথম দাওয়াতও এটাই। তোমরা আল্লাহর মতো আর কাউকে পাবে না, পাওয়া সম্ভব নয়। লাইসা কামিসলিহি শাইউন। তার অনুরূপ কেউ নেই। অতএব তোমরা আল্লাহ তাআলাকে নিজেদের জীবনের সঙ্গে নিয়ে নাও এবং তার কাছে, তারই সামনে নিজেদের প্রয়োজন ও অভাবের কথা তুলে ধরার অভ্যাস বানাও। শুধু তারই মুহতাজ, তার কাছেই প্রার্থী হয়ে যাও। তাহলে তিনি তোমাদের দুনিয়া ও আখিরাতের সকল চাওয়া পূর্ণ করে দেবেন। এর জন্য শর্ত হলো তার সঙ্গে সম্পর্ক গড়তে হবে। সেই সম্পর্ক কিভাবে তৈরি হবে? দুনিয়ার কারো সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে কত কিছুই না সেখানে করতে হয়। একজন এসপি, একজন কমিশনার অথবা এই জাতীয় কোনো অফিসারের সঙ্গে যদি সম্পর্ক গড়তে হয়, তাহলে মানুষ কিভাবে দৌড়ঝাঁপ করে, কত ঘোরাঘুরি করে, একে ধরে ওকে ধরে, সত্য মিথ্যা বলে, কত রকমের খোসামত করে। এত কিছুর পর তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। অথচ আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, যিনি আসমান জমিনের মালিক, তাদের চেয়ে সহজ। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়, সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার উদ্দেশ্যে তার চেয়ে সামান্য কষ্ট স্বীকার করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। দুনিয়ার বড় বড় মানুষের কাছে আমাদের আকাঙ্ক্ষা থাকে, খাবার চাই, যার কাছে আমার এই দাবি পেশ করি, তিনি নিজেও খাবার খেয়ে থাকেন। মানুষের কাছে আমাদের আরেকটি দাবি থাকে, নিরাপত্তা চাই, যার কাছে এই চাহিদা জানাই তিনি নিজেই ভীত, তার নিজেরও নিরাপত্তার দরকার। আমাদের চাহিদা হলো মাল দৌলত বেড়ে যাক। যেসব মানুষের মাধ্যমে সম্পদ বাড়াতে চায়, তারা নিজেরাও সম্পদ বাড়াতে চায়। এমনইভাবে আমরা নিজেদের ঘর বাড়ি সুন্দর করতে চাই, কিন্তু যেই পদ্ধতিতে আমরা চেষ্টা করি, যাদের পকেট থেকে আমরা অর্থ, টাকা পয়সা বের করতে চাই, তারা নিজেরাও একই রকম আকাঙ্ক্ষা অন্তরে লালন করে থাকে। তারাও চায় খাবার ব্যবস্থা হোক, তারাও চায় নিরাপত্তা, তারাও চায় ঘর বাড়ির উন্নতি। অথচ আমরা যদি নিজেদের সম্পর্ক গড়তে পারি আল্লাহ তাআলার সঙ্গে, যিনি কোনো কিছুরই মুহতাজ নন, তিনি খানার মুহতাজ নন, পানির মুহতাজ নন, তিনি না কখনো ক্লান্ত হন, না কখনো পেরেশান হন, না কখনো তার খাজানা ভাণ্ডার থেকে কোনো ঘাটতি ঘটবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তার সেগুলোকে, আসমান জমিনকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়।
অমা মাসানা মিল্লগব, এবং আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি। অমা কানা রব্বুকা নাসিয়্যা, আপনার পালনকর্তা বিস্মৃত হওয়ার নন। বিশ্ব চরাচরের এত বিশাল ব্যবস্থাপনা পরিচালনা করে তিনি ক্লান্ত হন না। তিনি কখনো ক্লান্ত হয়ে বলেন না, ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রাম নিতে হবে। আজ দরবার মুলতবি, আবার কাল খুলবে। আমরা সকলেই নিজ নিজ চাহিদা তার দরবারে পেশ করতে পারি, তাতে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। কেননা তিনি না ঘুমান, না তন্দ্রাচ্ছন্ন হন, না আতঙ্কিত হন, না গাফেল হন, না তিনি জাহেল, না অক্ষম, বরং তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি গালেব, বিজয়ী। কেউ কখনো তার উপর গালেব ও বিজয়ী হতে পারে না। তিনি একমাত্র সর্বশক্তিমান, সকলের উপরেই তার শক্তি প্রতিষ্ঠিত, সর্বত্র তার শক্তি ও ক্ষমতা বিরাজিত। তার চেয়ে বেশি শক্তিশালী, তার চেয়ে অধিক ক্ষমতাধর কোথাও আর কেউ নেই। তিনি জাবের, বল প্রয়োগকারী, মজবুর, অপারগ নন। তিনি খালেক, স্রষ্টা, মাখলুক, সৃষ্ট নন। তিনি মালিক, অন্য কারোর মালিকানার অন্তর্গত মামলুক নন। তিনি সাহায্যকারী, অন্যের সাহায্যের মুহতাজ নন। তিনি হেফাজতকারী, নিজের হেফাজত ব্যবস্থাপনা অন্যের দ্বারা, বডিগার্ড দ্বারা সম্পূর্ণ করেন না। তিনি একমাত্র লালন পালনকারী, নিজের এই প্রতিপালন ব্যবস্থাপনা পরিচালনা করতে কারোর মুখাপেক্ষী হন না। তিনি সব কিছু দেখেন, কেউই তাকে দেখতে পায় না। সব কিছু প্রতিনিয়ত তার নখদর্পণে। লা তুদরিকুহুল আবসার, দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না। ওহুয়া ইউদরিকুল আবসার, অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন। অর্থাৎ দৃষ্টিসমূহ তাকে দেখতে পারে না, কিন্তু তিনি সবাইকে দেখেন। অর্থাৎ তিনি কত দূর এবং কত দূরের। লা তারাহুল আয়ুন, চক্ষু তাকে দেখতে পায় না। চক্ষু তো নক্ষত্রকেও দেখতে পায় না, আল্লাহকে কিভাবে দেখতে পাবে? ওয়ালা তুখালিতুহুজ জুনুন, খেয়াল ও কল্পনাও আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। অথচ পৃথিবীর সর্বাধিক দ্রুতগামী বাহন হলো কল্পনা। সারা দুনিয়ার সকল মানুষের কল্পনাকে একত্র করলেও সেই সকল কল্পনা শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেও আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা কিছুতেই সম্ভব নয়। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, গোটা জগতের সকল মানুষ, জিন, ফেরেশতা মিলেও তার বর্ণনা শেষ করতে পারবে না। তিনি এত দূর এবং এত ঊর্ধ্বে, কিন্তু তার বিস্ময়কর বর্ণনা দেখুন। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার গ্রীবাস্থিত ধমনী থেকে অধিক নিকটবর্তী। এখানে দুইটি পরস্পর বিরোধী বিষয় একত্র হয়ে গেছে, দুইটি অসম্ভব সম্ভব হয়ে গেছে। এত দূর যে কল্পনাও সেখানে পৌঁছতে পারে না, আবার তিনি এত কাছে যে শাহরগ থেকে অধিক নিকটবর্তী। একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল মুলকু লিল্লাহ ওয়াল কিবরিয়া লিল্লাহ ওয়াল জাবরুতু লিল্লাহ ওয়াল হাইবাতু লিল্লাহ ওয়াল কুদরতু লিল্লাহ ওয়ান নূরু লিল্লাহ। সবকিছুই আল্লাহর, নিরঙ্কুশ মালিকানা আল্লাহর, বড়ত্ব একমাত্র আল্লাহর, প্রতাপ আল্লাহর, প্রভাব আল্লাহর, কুদরত আল্লাহর, জালাল ও জামাল আল্লাহর। সেই মহান জাতকে যদি আমরা সঙ্গে রাখতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে গেল, সফল হয়ে গেলাম দুনিয়ার আখেরাতে। তিনি এমনই বাদশাহ যিনি কারোর মুহতাজ নন। দুনিয়ার বড় বড় বাদশাহ সব মুহতাজ, মুখাপেক্ষী। কোনো কিছু করতে হলে সংসদে পাশ করাতে হবে, সিনেটের অনুমোদন লাগবে। সকল নিয়ম রক্ষা করার পর তার হুকুম চালু হবে। এরপরও যদি তার বিরুদ্ধে অনাস্থা ভোট পাশ হয়ে যায়, তাহলে উল্টে যায় তার গদি। কিন্তু মহান আল্লাহ তাআলা ওই রকম সামান্য ক্ষমতার কোনো বাদশা নন। আহাদুন, তিনি একক, তিনি অদ্বিতীয়। সমাদুন, তিনি বেনিয়াজ, বেপরোয়া, ভ্রুক্ষেপহীন, তিনি স্বয়ংসম্পূর্ণ। আল মুলকু লা শারীকা লাহ, তার বাদশাহীতে কারোর বিন্দুমাত্র দখল নেই, অংশ নেই, তার কোনো দৃষ্টান্ত নেই। তিনি সর্বোচ্চ, তার সমকক্ষ বরাবর কেউ নেই। তিনি ঐশ্বর্যবান, তার কোনো সাহায্যকারী নেই। কোনো কিছু দ্বারা তিনি উপকৃত হন না, কোনো কিছুতেই তিনি ক্ষতিগ্রস্ত হন না। কোনো কিছুই তার উপর প্রবল হতে পারে না, কোনো কিছুই তাকে ক্লান্ত করতে পারে না। কোনো কিছুর দ্বারা তিনি সাহায্য গ্রহণ করেন না, কোনো কিছুর জন্যই তার অভাববোধ হয় না। তার কাছে কোনো কিছু গোপন নয়, তার পূর্বে কিছু নেই, পরেও কিছু নেই। তিনি সকল বস্তুর ও সকল বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে, অদ্যপান্ত সম্পর্কে জানেন। তিনি সব কিছু সম্পর্কে অবগত, তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই। তিনি সকল বস্তু বিষয়ের সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর একচ্ছত্র মালিক। তিনি প্রবল, পরাক্রমশালী, তিনি একমাত্র সর্বশক্তিমান। তার উপমা ও দৃষ্টান্ত নেই, তার কোনো তুলনা নেই। এমন এক বাদশাহ যদি হয়ে যান, আমাদের পৃষ্ঠপোষক,
ও সাহায্যকারী, তাহলে আমাদের চেয়ে শক্তিধর আর কে হতে পারবে? আমাদের চেয়ে সম্মানিত ও ইজ্জতওয়ালা আর কে হবে? আজ গোটা পৃথিবীর মানুষ এই ভ্রান্ত বিশ্বাসের শিকার হয়ে গেছে যে টাকা পয়সা থাকলেই হলো, আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো কাজে কোনো বাধা নেই, যা খুশি তাই করা যাবে। আর টাকা পয়সা না থাকলে মনে করা হয় কোনো কাজই হবে না। আমার ভাইরা, সারা দুনিয়ার মানুষকে এ কথা জানিয়ে দিতে হবে, আল্লাহ তাআলার সঙ্গে থাকলে আর কোনো সমস্যা নেই। আল্লাহর সঙ্গে হলে সব কিছু হবে, আল্লাহর সঙ্গে না থাকলে কিছুই হবে না, কোনো কাজ হবে না। কেউ কেউ বলে অনেক কাজ হয় আল্লাহর সঙ্গে না থাকলেও। আল্লাহর নাফরমান, অবাধ্য ও কাফের মুশরিকদের তো সব কাজ হচ্ছে, আল্লাহ তাদের সঙ্গে নেই, তাতে ওদের কোনো সমস্যা হচ্ছে না। তো ভাইরা, এটা বুঝতে হবে যে এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবকাশ। আল্লাহ তাদের ঢিল দিচ্ছেন, সুযোগ ও অবকাশ দিচ্ছেন। এটা কতদিনের জন্য? মৃত্যু পর্যন্ত। দেখুন, কোরআন ঘোষণা করছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা তা'লামুন। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে নেবে। ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাক বিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা করা হচ্ছে তাদের সঙ্গে। যারনি ওমান খলাকতু ওয়াহিদা, যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দাও। যারনি অল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি আমাহিলহুম কলিলা, বিত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা ভীষণ চক্রান্ত করে আর আমি কৌশল করি, অতএব কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন কিছুদিনের জন্য। এইসব আয়াতের মতলব দাঁড়ায় এটাই, আমি আমার নাফরমান ও অবাধ্যদের ঢিল দিয়ে রেখেছি। মিথ্যা বলে তারা অর্থ কামাই করছে এবং তারা রিজিক পাচ্ছে, তারা মানুষের অর্থ ও টাকা পয়সা লুটপাট করছে, তাদের উপর জুলুম অত্যাচার করে তাদের হক নষ্ট করছে, আমানতের খেয়ানত করছে, নিম্নমানের পণ্যকে ভালো বলে বিক্রি করছে। এভাবে তারা রিজিক পাচ্ছে। তো এই ব্যাপারটাকে আল্লাহর কোরআন বলছে যে আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, অবকাশ ও সুযোগ দিয়ে রেখেছি। ওদেরকে আপনি বলে দিন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আসলে আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল সুনিপুণ। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনিভাবেই ধরে থাকেন, নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠোর। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। আখিরাতের আযাবকে যে ভয় করে সেই সব থেকে সবক হাসিল করবে। আর যার মধ্যে আখিরাতের ভয় নেই সে এতে ধোঁকা খাবে, প্ররোচিত হবে, বিচ্যুত বিভ্রান্ত হবে। আখিরাতের প্রতি মুমিনদের জন্য এসব নিদর্শনই যথেষ্ট। এগুলো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া ঢিল অবকাশের অন্তর্ভুক্ত। এটা নয় যে তারা আল্লাহর চেয়ে বেশি শক্তিধর হয়ে কামাই করে নিচ্ছে, আল্লাহ তাদের ঠেকাতে পারছে না। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহকে আমাদের জীবনের সঙ্গী করে নেই। আল্লাহ তাআলা খানা খান না, পান করেন না, অতএব এই ভয় নেই, আদৌ এমন কোনো আশঙ্কা নেই যে তিনি বলবেন আগে আমি নিজে খেয়ে নেই, পান করে নেই, তারপর তোমাদের খাওয়াবো, পান করাবো। মমতাময়ী মায়েরও ক্ষুধা তীব্র হয়ে গেলে প্রথমে নিজে খাওয়া দাওয়া সেরে নেন, এরপর সন্তানদের খাওয়ান। পক্ষান্তরে আমাদের মাবুদ আল্লাহর কথা ভাবুন। তিনি না ঘরবাড়ির মুহতাজ যে প্রথমে নিজের জন্য ঘরবাড়ি বানিয়ে তারপর আমাদেরকে দেবেন, না তিনি আরামায়েশের মুহতাজ যে তিনি প্রথমে নিজে আরাম করে তারপর আমাদের আরামের ব্যবস্থা করবেন। তিনি তো এই ধরনের সকল প্রয়োজন থেকে, সকল দুর্বলতা ও সংকীর্ণতা থেকে মুক্ত ও পবিত্র। উপরন্তু আল্লাহ তাআলা এমন, তাকে তার ফয়সালার ক্ষেত্রে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর নেই। তিনি দূরদর্শিতা ও প্রজ্ঞার অধিকারী, এমন মহান জাত যে শুধু তাকে যদি পাওয়া যায় তাহলে দুনিয়া ও আখিরাতের সব কিছুই পাওয়া যায়, আর যদি শুধু তাকে না পাওয়া যায় তাহলে কোনো কিছুই পাওয়া হয় না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও আমার বান্দা, আমি কি যথেষ্ট নই? আল্লাহ আবার অমুকও, এটাকে শিরক বলা হয়। আল্লাহ এই ও দিয়েই শিরকের দুয়ার খুলে যায়, এটা বন্ধ করতে হবে। ও বাদ দিয়ে
যোগ করে শুধুমাত্র আল্লাহই যথেষ্ট বলতে হবে। রাসূলের চাচা আবু তালিবের কাছে কুরাইশের লোকেরা এসে দাবি জানালো, তোমার ভাতিজাকে ফেরাও, নইলে আমরা তাকে হত্যা করব। তিনি ডেকে পাঠালেন ভাতিজাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে খাটের পায়ের দিকে বসলেন। আবু তালেব আবেগের সুরে বললেন, ভাতিজা, তোমার কওমের লোকেরা এসেছে, তারা বলছে তুমি শুধু তাদের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দাও, তাহলে তারাও তোমার বিরুদ্ধে কিছুই বলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আম্মি কালিমাতান ওয়াহিদাতান তাআতুনাহা, হে চাচা, তাদেরকে আমার একটিমাত্র কথা বলার আছে। আমার একটিমাত্র কথা যদি তারা মেনে নেয়, তাহলে সারা আরব জাহান তাদের অনুগত হবে, সারা পৃথিবী তাদের নেতৃত্বের অধীন হয়ে যাবে। এ কথা শুনে তো তারা সবাই লাফিয়ে উঠল। আবু জেহেল নিজের উরুর ওপর হাত মেরে বলে উঠল, ও আবিকা আশারতান, তোমার মৃত বাবার কসম, তেমন হলে একটি নয়, তোমার 10টি কথা মেনে নিতে প্রস্তুত আছি। বলো সেটা কি কথা, যার মাধ্যমে সমগ্র আরব আমাদের অনুগত হবে? সেটা কোন কথা যার কারণে আরব অনারব আমাদের গোলাম হয়ে যাবে? তখন তিনি বললেন, কথাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাস, এই কথাটুকু তোমরা মেনে নাও, আর কিছু নয়। সে তখন বিস্ময় প্রকাশ করে বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদাতান ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে? নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার। আবু জেহেল বলল, এতগুলো খোদার জায়গায় তুমি মাত্র এক খোদা সাব্যস্ত করতে চাও? এটা আমাদের বুঝে আসে না। আশ্চর্য ব্যাপার এই যে সে আবু জেহেলের মতো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরও আজ বুঝে আসছে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে সঙ্গী বানিয়ে নাও, তাহলে জল, স্থল, আরশ, ফরশ, লৌহ, কলম, কুরসি, জমিন সবকিছুর মালিক তিনি। এই সবকিছু তারই পরিপূর্ণ অনুগত। তাকে যদি তোমরা সঙ্গী বানাতে পারো, তাহলে এইগুলো সব হবে তোমার অনুগত। এই জগতের কোনো অস্তিত্ব ছিল না। আদমকে সৃষ্টির সঙ্গে সঙ্গে এই সব কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছুর অস্তিত্ব দান করেছেন, সব কিছুর প্ল্যান ও পরিকল্পনা করেছেন। ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। এরপরে আসমান সৃষ্টি করেছেন। রফা আসসামাওয়াতি বিগাইরি আমাদিন। আল্লাহ তাআলাই ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। পৃথিবীকে এরপরে বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন। ওয়াল জিবালা আরসাহা। পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। আলাম তারাও কাইফা খালাকাল্লাহা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে করেছেন এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এবং আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাতকে আল্লাহ তাআলা সকলের জন্য, সকল মাখলুকের জন্য আরাম ও বিশ্রামের সময় বানিয়েছেন। আমরা যদি নিজেরা যার যার ঘুমের সময় নির্ধারণ করতাম, তাহলে কি পরিমাণ পেরেশানি হতো। একজন আরাম করত, অন্যজন কাজ করত, তাতে হইচই হতো, আর অন্যের আরাম নষ্ট হতো। শুধু মানুষই নয়, সকল প্রাণী ও পাখি সকলেই রাতের বেলা আরাম করে। যদি প্রাণীকুল ও পাখিরাও রাতে আরাম না করত, তাহলেও মানুষের জন্য আরাম করা জটিল হয়ে যেত। এজন্যই আল্লাহ তাআলা জীবজন্তু, পশু পাখি সকলের জন্য আরামের একটি সময় বানিয়ে দিয়েছেন রাতকে। রাতে সকলেই ঘুমাবে। আল্লাহ তাআলা সকলকে একটা ঘুমানোর সময় ও একটি জাগরণের সময় নির্ধারণ করে দিয়েছেন। ওয়াজআলনান নাহারা মাআশা। আর আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। দিনের অর্ধেক আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের কাজকর্মের জন্য দিয়েছেন, আর অর্ধেক দিয়েছেন তার কাজের জন্য। জোহর এবং ফজরের মাঝে ব্যবধান অনেক দীর্ঘ। জোহরের পর থেকে 2 নামাজের মধ্যবর্তী সময়গুলো কমতে শুরু করে। এর উদ্দেশ্য এটাই যে ফজর থেকে জোহর পর্যন্ত আপন আপন কাজ করো, জোহর থেকে আসর পর্যন্ত সেগুলোকে গুছিয়ে নাও। এরপর আসর, মাগরিব ও ইশার যে সময়গুলো আসে তা প্রমাণ করে এগুলো কারবারের সময় নয়। এ সময়গুলো আল্লাহর জন্য। এ সময় বসে আল্লাহকে স্মরণ করবে। অথচ কি দুর্ভাগ্য, আমাদের কারবার শুরুই হয় আসর ও মাগরিবের সময় থেকে। ঠিক আল্লাহর মুহাব্বতের সময়ে আমাদের কারবার জমে ওঠে। আল্লাহকে স্মরণ করার সময় হয়ে গেছে, কারবারের সময় একেবারে উল্টা গঙ্গা বইয়ে দিয়েছি আমরা। মহান আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জানাচ্ছেন, যা ছাড়া এক মুহূর্ত আমাদের জীবন বাঁচানো সম্ভব নয়। সেই বাতাসের প্রবাহ
যে পানির অপর নাম জীবন, সেই পানির ব্যবস্থাপনা, এমনইভাবে পাহাড়, সাগর, চন্দ্র, সূর্যের সকল শৃঙ্খল ব্যবস্থাপনা সবই আমাদের জন্য। ওই সব জিনিসের তো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সব কিছু তিনি আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। অতএব সেই আল্লাহর সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখা উচিত। অথচ সামান্য প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন পৌরসভার কমিশনার, মেয়র অথবা এসপির সঙ্গে সুসম্পর্ক রাখা, তাদের প্রতি বাধ্য অনুগত থাকা, আর আসমান জমিনের মালিক বাদশার অবাধ্য হওয়া, তার সঙ্গে শত্রুতা রাখা কেমন নির্বুদ্ধিতা। মানুষ তো গুন্ডা বদমাশদের সঙ্গেও সুসম্পর্ক রাখে এই উদ্দেশ্যে যে প্রয়োজনের মুহূর্তে যেন কাজে লাগে। আর আমরা আসমান জমিনের মালিক আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করে তাকে অসন্তুষ্ট করে চললে আমাদের জীবন কেমন বিস্বাদ হবে, কিভাবে আমরা শান্তি পাব? নিজের বান্দাদের প্রতি আল্লাহ তাআলার মায়া এত বেশি, সৃষ্টির প্রায় সকলেই আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, হে আল্লাহ, তোমার অবাধ্য নাফরমানদের ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যার যার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও, আমি আমার বান্দাদের তওবার অপেক্ষা করতে থাকব। এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় কাজ এটাই, নিজেদের এই দয়ালু আল্লাহকে সঙ্গী বানিয়ে নেই। আর এজন্যই আমাদের উচিত হবে সর্বপ্রথম নিজ গুনাহ থেকে তওবা করে নেয়া। যে কোনো সমস্যার সমাধান চাইলে আল্লাহর কাছেই চাও। যা কিছু প্রয়োজন তার থেকেই নাও। তার থেকে নিতে গেলে এমন কোনো আশঙ্কা নেই যে আমি বাদ পড়ে যাব কিনা। যারা আজ বাদ পড়বে তাদের কাল আসতে হবে। এখানে আল্লাহর দরবারে এমন নিয়ম নেই। তিনি বলেন, আমার দরবার থেকে নিতেই থাকো, যত দরকার নিতেই থাকো। বান্দার মনে প্রশ্ন জাগে, আল্লাহ কতজন পাবে? তিনি জানিয়েছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া যারাকুম ওয়া উনসাকুম ওয়া সাগীরাকুম ওয়া কাবীরাকুম। জিন ইনসানের থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত জীবিত, মৃত, যুবক, বৃদ্ধ, পুরুষ, নারী, ছোট বড় প্রত্যেকটি সদস্য যদি একটি ময়দানে সমবেত হয়, ফাসআলুনি, প্রত্যেকে নিজ নিজ ভাষায় সম্মিলিত আওয়াজে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, যার যা মনে চায় চাইতে থাকে। ফাআতাইতু কুল্লা ওয়াহিদিম মাসআলাতাহ, আর আমি তাদের প্রত্যেককে তাদের প্রার্থনা মতো সবকিছু দিয়ে দেই। মা নাক্কাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা মিম্মা ইয়ানকুসুল মুখীতু ইযা উদখিলাল বাহরা, তাতে আমার ভাণ্ডারে এতটুকু ঘাটতিও আসবে না যতটা ঘাটতি তৈরি হয় সমুদ্রের পানিতে সুই ডুবিয়ে তুললে। যেমনইভাবে ওই সমুদ্রে ঘাটতি আসে না, সমুদ্রের পানি কমে যায় না, সেভাবেই তোমার প্রতিপালকের ভাণ্ডারেও কোনো ঘাটতি আসে না। তো আমার ভাইরা, এমন আল্লাহ যদি আমারও আপনার সঙ্গে থাকেন, তাহলে কি মনে হয় আমাদের সব সমস্যার সমাধান হবে কি না? টাকা পয়সা উপার্জন করা কি খুব সহজ কাজ? উপার্জিত অর্থের সংরক্ষণ, সেটাও কি সহজ কাজ? কোনোটাই সহজ নয়। বরং অর্থের উপার্জন এবং অর্জিত অর্থের সংরক্ষণ যুবককে করে দেয় বৃদ্ধ। আল্লাহকে যদি সঙ্গে নিতে পারো, তাহলে তোমার দুনিয়া আখেরাতের সুখ আর সুখ, মাথা থেকে পা পর্যন্ত শান্তি আর শান্তি। অতএব আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়ো, আল্লাহকে আপন বানাও, আল্লাহকে রাজি ও খুশি করো, আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করো। সম্পর্ক মানে কি? লোকে বলে, চিন্তা করো না, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি গেলেই কাজ হয়ে যাবে, আমি তার দুয়ারে গেলে আমাকে ঠেলতে পারবে না, আমাকে ফেরত দিতে পারবে না, একেই বলে সম্পর্ক। আমি তাকে চিনি, সেও আমাকে চেনে, এটাকে বলে পরিচিতি। পরিচয় আর সম্পর্ক ঘনিষ্ঠ হলে সেখানে এমন অবস্থা তৈরি হয়, আপনি তার দুয়ারে গেলে সে অবশ্যই আপনার কাজ করে দেয়, যদি তার সাধ্যে থাকে এবং সে আপনাকে ফিরিয়ে দিতে পারে না। সেইভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ুন। আর দেখুন, আল্লাহ তাআলা এই সম্পর্কের কারণে তার বান্দার প্রার্থনা সম্পর্কে কি বলেন। আমার বান্দার প্রার্থনার হাত খালি ফেরাতে আমার লজ্জাবোধ হয়। এর নাম সম্পর্ক? আল্লাহর সঙ্গে এই সম্পর্ক তৈরি করুন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি নৌকায় সফর করছিলেন, খুব সাধারণ পোশাক পরা ছিলেন। সেই নৌকার অন্য এক যাত্রীর খুব দামি একটি পাথর চুরি হয়ে গিয়েছিল। সেটা ছিল অমূল্য জওহরের হীরা। লোকটি হারানো হীরার জন্য হইচই শুরু করলো এবং মালিক ইবনে দিনারকে চোর সাব্যস্ত করে বসল। সেই নৌকাতে সেই যুগের বিখ্যাত ওলি জুন্নুন মিসরিও হাজির ছিলেন। তিনি লোকটির হইচই বন্ধ করে দিয়ে বললেন, আপনি একটু সবর করুন, আমি ওর সঙ্গে একটু কথা বলে দেখি। তিনি উঠে গিয়ে মালিক ইবনে দিনারের কাছে বসলেন। বেটা, তুমি কি ভুল করে লোকটির হীরা নিয়েছ? তিনি লাফিয়ে উঠে এমন জবাব দিলেন না যে, দেখুন, আমি কোনো চোর নই, প্রয়োজনে আপনারা আমার সামান তালাশ করুন, এই নিন আমার ব্যাগ দেখুন,
আমার পকেট দেখুন, আমি এখানে চুরি করতে আসিনি। এসব কিছুই তিনি বললেন না। তাহলে তিনি জুন্নুন মিস্রির কথা শুনে কি জবাব দিলেন? তিনি মুখে কোনো কথাই বললেন না, বরং একবার শুধু আকাশের দিকে চোখ মেলে তাকালেন, যেন তিনি আসমানওয়ালাকে জানিয়ে দিলেন, মাওলা, তুমি যেমন চেয়েছ তাই হোক, আমার কোনো অভিযোগ নেই, তোমার ফয়সালায় আমি সন্তুষ্ট। হায়, তারাও ছিলেন মানুষ, আর আজকের আমরাও মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন একটি সময় আসবে যখন আমার উম্মতের আকাঙ্ক্ষা থাকবে শুধু টাকা পয়সা জমানো, অথবা শুধু শাহওয়াত পুরা করা। শুধু সুস্বাদু উপাদেয় খাবারের প্রতি থাকবে তাদের জীবনের প্রধান আকর্ষণ, অথবা যৌন আকাঙ্ক্ষা মেটানোর লক্ষ্যে নারীদের পেছনে দৌড়ানো হবে তাদের জীবনের প্রধানতম কাজ। এগুলো ছাড়া তাদের জীবনে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। সেই সময়ে যেসব মানুষ পৃথিবীতে থাকবে তারা মানুষ নয়, মানুষের চেহারায় তারা হবে জানোয়ার। কয়েক বছর পূর্বেও মালিক ইবনে দিনার এমন ছিলেন। সারাক্ষণ তিনি থাকতেন মদের নেশায় বিভোর। পানশালার আড্ডায় তিনি হতেন মধ্যমণি। এরপর মহান আল্লাহর করুণায় তিনি হেদায়েত লাভ করেছেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার, তার মহব্বত ও ভালোবাসা অর্জনের জন্য মেহনত করেছেন, মুজাহাদা করেছেন, জান লাগিয়েছেন। তারপর তিনি পেয়েছেন এমন দুর্লভ মর্যাদা, নাজরা নাজরাতাং ফাসসামা। তিনি আসমানের দিকে একবার চোখ মেলে তাকালেন। এরপরে হঠাৎ সেই নৌকাটিকে চতুর্দিক থেকে অসংখ্য মাছ ঘিরে ধরল, যাদের প্রত্যেকের মুখে ছিল একটি করে জৌহরের হীরা। তিনি একটি মাছের মুখ থেকে একটি হীরা তুলে নিয়ে জুন্নুন মিস্রিকে দিয়ে বললেন, আমি চুরি করিনি, তবে এই হীরা আপনি ওই লোকটিকে দিয়ে দিন। এই বলে তিনি নৌকা থেকে নেমে পড়লেন এবং পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলেন। লাউ কানা লি ইবনি আদমা হাব্বাতুশ শাইরি মিনাল বাকিনি আইয়ামশিআ আলাল মাই। যে ব্যক্তির দিলে জবের দানা পরিমাণ ইয়াকিন, আল্লাহর থেকে সবকিছু হওয়া বিশ্বাস, তাওয়াক্কুল ও ভরসা থাকবে, সে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারবে। পানি তাকে ডুবাতে পারবে না, তার জন্য রাস্তা করে দিতে বাধ্য হবে। অতএব আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। উম্মে সাদ রাদিয়াল্লাহু আনহার পুত্র মারা গেল। পুত্রের ইন্তেকালের খবর পেয়ে তিনি বেরিয়ে এলেন। ততক্ষণে তার মৃত পুত্রকে গোসল দেয়া ও কাফন পরানো হয়ে গেছে। উম্মে সাদ এসে পায়ের কাছে বসে পড়লেন। সেই মুহূর্তে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন। তিনি তাকেও কিছুই না বলে দোয়া করতে শুরু করলেন। আমানতু বিকা তাওয়ান ওয়া হাজারতু ইলাইকা রাগবাতান। হে আল্লাহ, তোমার মহব্বতে স্বেচ্ছায় কালেমা পড়েছি। তোমারই মহব্বতে মক্কার ঘর বাড়ি ছেড়ে তোমার নবীর শহর মদিনায় হিজরত করেছি। আজ এমন মুহূর্তে তুমি আমার পুত্রকে নিয়ে গেলে, ফালা তুশমিত বিয়াল আদা। হে আল্লাহ, তুমি আমারও তোমার দুশমনদের কেন এই সুযোগ করে দিচ্ছ যে তারা বলা বলি করবে, বাপদাদার ধর্ম ছাড়ার অভিশাপ লেগেছে, তার পুত্র মরেছে। ও আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করো। ব্যাস, শুধু এতটুকুই বললেন। আমার দুশমনদেরকে হাসার ও টিটকারি করার সুযোগ দিও না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর কসম, তার মুখের কথা শেষ হতে না হতেই মৃত লাশের মধ্যে নড়াচড়া শুরু হলো। এরপর কাফনের কাপড় সরিয়ে সোজা উঠে বসল তার মৃত পুত্র। আল্লাহর সঙ্গে এই সম্পর্ক আমরাও গড়তে পারি। উম্মে সাদকে দেখুন, আল্লাহর রাসূল সেখানে হাজির। তার কাছে গিয়ে বললেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দিন, বরং আল্লাহর সঙ্গে সম্পর্কের কারণে নিজেই দোয়া করলেন। এক মুসলিম অন্য মুসলিমের জন্য দোয়া করা সুন্নত, দোয়া চাওয়া সুন্নত, কিন্তু আমাদের সমাজে রেওয়াজ হয়ে গেছে এমন, আমি কিছুই করব না, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন। এটা তো সেই লোকের মতোই হলো, হুজুর আমার পেটে ভীষণ ব্যথা, আপনি দয়া করে ব্যথায় কাতর হয়ে কান্নাকাটি করুন, ওহ আহ করুন, আমি কিছু করতে পারবো না, যা করার আপনি করুন। আরে ভাই, পেটে ব্যথা হয়েছে আপনার, হায় হায় আপনাকেই করতে হবে। আপনার ব্যথার জন্য হুজুর কেন হায় হায় করতে যাবেন? এক সাহাবী বাড়িতে ঢুকে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, খাবার কিছু আছে? স্ত্রী জবাব দিলেন, না, খাবার মতো আজ কিছুই নেই, আজ না খেয়ে দিন কাটাতে হবে। সাহাবী পেরেশান ও চিন্তিত হয়ে পড়লেন। ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘরে বসে থাকা সম্ভব নয়, অন্যদের ক্ষুধার্ত অবস্থা সহ্য করাও কষ্টকর। তিনি বাইরে বের হয়ে পড়লেন। স্ত্রী চিন্তা করলেন, আমি কিভাবে আমার এই অভাব ও অনাহারের বিষয়টি লুকাবো? আমার প্রতিবেশীরা যেন বুঝতে না পারে আমাদের গৃহে খাবার নেই। তিনি চুলা জ্বালাতে শুরু করলেন। চুলার ধোঁয়া দেখে যেন প্রতিবেশীরা বুঝতে পারে ওই গৃহে রান্না চলছে। অপরদিকে খালি ও শূন্য যাতা ঘোরাতে থাকলেন, যেন সেই আওয়াজ শুনে আশপাশের মহিলারা বুঝতে পারেন আটা পেশা চলছে।
এইভাবেই মানুষের কাছে নিজেদের ক্ষুধা ও দারিদ্র্যকে লুকানোর সকল চেষ্টার পাশাপাশি মহান পরওয়ারদিগারের কাছে আরজি পেশ করে দিলেন, ওগো আমার আল্লাহ, তোমার কাছে গোপন নয় যে আমরা ক্ষুধার্ত, অনাহার, ক্লিষ্ট। আল্লাহুম্মারযুকনা, হে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করো। ব্যাস, শুধু একটি বাক্যের হৃদয় নিংড়ানো ব্যাকুল মিনতি, আল্লাহ আমাদের রিজিক দাও। এই বাক্য শেষ হওয়ার আগেই চুলার ওই দিক থেকে খুশবু আসতে শুরু হলো। ইতিমধ্যে স্বামী এসে দরজায় আওয়াজ দিলেন। বিবি উঠে গেলেন স্বামীর উদ্দেশ্যে। স্বামী স্ত্রী চুলার দিকে তাকালে দেখতে পেলেন সেখানে গোশত ভুনা হচ্ছে। ঘরে ঢুকে দেখতে পেলেন সেই খালি জাতা নিজে নিজেই ঘুরছে, আর সেখান থেকে অবিরাম আটা বের হচ্ছে। বাড়িতে যতগুলো পাত্র ছিল সবগুলোতে আটা ভরে নেওয়া হলো। আটা রাখার উপযোগী আর কোনো বর্তন ঘরে ছিল না। এবার সেই জাতার এক চাক্কি উঠিয়ে দেখলেন সেখানে কিছুই নেই। সাহাবী হাজির হয়ে গেলেন প্রিয়নবীর দরবারে, শোনালেন তাকে ঘটনার সবটুকু। প্রিয়নবী সব শুনে বললেন, তুমি উঠিয়ে না দেখলে কিয়ামত পর্যন্ত ওই জাতা চলতে থাকতো। আমার ভাইরা, আল্লাহ তাআলার সঙ্গে এই রকম সম্পর্ক বানিয়ে নাও, তাহলে আর পণ্য বিক্রির জন্য মিথ্যা বলার প্রয়োজন পড়বে না। তাহলে আর আমাদেরকে সুদের কারবার করতে হবে না। তাহলে আর নগদ বিক্রির রেট আলাদা আর বাকি বিক্রির রেট আলাদা করার প্রয়োজন পড়বে না। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে নিন। তার কাছে যেন প্রাণ খুলে ইয়া আল্লাহ বলে চাওয়ার অভ্যাস হয়ে যায়, যেন তার কাছে প্রার্থনার শিক্ষা জীবনে এসে যায়। আল্লাহর কসম, এই দোয়ার মধ্যে আছে এমন শক্তি যার দ্বারা আরশের দরজা খুলে যায়। শর্ত এই যে ওইভাবে দোয়া করার শিক্ষা থাকতে হবে। আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হলো তাওবা করা। আমাদের সকলকেই তাওবা করতে হবে। আয় আল্লাহ, আমি তাওবা করছি, আল্লাহ আমি তাওবা করছি, আমার তাওবা কবুল করো। আজ আমাদেরকে নিজ নিজ পাপাচার থেকে তাওবা করতে হবে। দ্বিতীয় করণীয় কাজ হবে, আজ থেকে আমার জীবনকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জীবনের অনুসারে গড়ে তুলতে হবে। আর এই মুহূর্ত থেকেই সেটা শিখতে শুরু করে দেব। এই যে মেহনত চলছে, এটা আমাদের জীবনকে নবীজির তরিকায় গড়ে তোলার জন্যই। এটা ছাড়া এই মেহনতের দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর কাছে কোনো আত্মীয়তা চলবে না, চলবে না আরবি, কুরাইশি, বাদশাহী বা এমনি ধরনের কোনো কিছু। সেখানে চলবে শুধু একটি মুদ্রা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন, তার তরিকা গ্রহণ করতে হবে, তার জীবন আদর্শের সুন্নাতের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা সাদারও হবেন, কালারও হবেন, আমিরেরও হবেন, ফকিরেরও হবেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের নৈকট্য দান করেছেন, তাকে আরও দান করেছেন নিজের সঙ্গ। আদম আলাইহিস সালামের দেহে যখন আল্লাহ তাআলা রূহ দান করলেন, তখন তিনি চোখ মেলেই দেখলেন আরশের উপর লিখিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তিনি জান্নাতে গেলেন, দেখলেন জান্নাতের দরজায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জান্নাতের হুরদের দেখলেন তাদের প্রত্যেকের কপালে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর কাজ তওবা করা, দ্বিতীয় কাজ প্রিয়নবীর অনুসরণ করা, অর্থাৎ তার জীবন আদর্শের আলোকে আমাদের জীবন গড়ে তোলা। এই পৃথিবীতে মহান আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কারোর অবদান এই যে তিনি কোনো বিখ্যাত চমৎকার মহল তৈরি করেছেন, যেমন তাজমহল। কারোর অবদান এই যে তিনি রাজ্য পরিচালনা করেছেন, কেউ চাঁদে গেছেন, কেউ বা মঙ্গল গ্রহে পৌঁছে গেছেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। সেখান থেকে এক কদমে প্রথম আসমান, তারপর দ্বিতীয়, এরপর তৃতীয়, সর্বশেষ সপ্তম আসমানে গিয়েছেন। আল্লাহ তাআলা তার ইস্তেকবাল অভ্যর্থনা করিয়েছেন ফেরেশতাদের দ্বারা, নারীদের দ্বারাও তার ইস্তেকবাল করিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এবং তার মাঝে কথোপকথন হয়েছে। আল্লাহ তাআলা তাকে আপন দিদার করিয়েছেন। এমন মহান নবীর জীবন দর্শন ছেড়ে, তার সুন্নাহ ও আদর্শ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি? এক বেদুইন প্রিয় নবীজির খেদমতে হাজির হয়ে 3টি বিষয় জানতে চাইল। 1, আপনি চান আমরা যেন বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার দিন মেনে নেই, এটা কি সম্ভব? 2, আপনি দাবি করে থাকেন একদিন রোম ও পারস্য আমাদের পদানত হবে, এটা কি সত্য? 3, আপনি বলে থাকেন মৃত্যুর পর আমাদের দেহ মাটিতে মিশে যাবে, এরপর নাকি আবার আমাদের জীবিত করা হবে, এও কি সত্য? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাকে দীর্ঘ জীবন দান করুন। তুমি তোমার জীবদ্দশাতেই দেখতে পাবে সমগ্র আরব জাহান বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে। তুমি এটাও দেখতে পাবে ইসলামী সেনাবাহিনী রোম ও পারস্য জয় করবে।
এরপর থাকলো কিয়ামত সংক্রান্ত তৃতীয় বিষয়টি, ওলা খুজান্নাকা বিয়াদিকা হাজিহি ওলা উজাক্কিরন্নাকা বিমা ক আলাতিকা হাজি। কিয়ামতের ময়দানে আমি তোমার এই হাত ধরে তোমাকে এই কথাটি স্মরণ করিয়ে এই বিষয়টির প্রমাণ দেব। বিদুইন বলা শুরু করলো, আমি এসব বাজে কথা বিশ্বাস করি না। এ কথা বলেই সেখান থেকে চলে গেল। এই বেদুইন বেঁচে থাকতে থাকতেই মক্কা বিজয় হলো। তার জীবদ্দশাতেই তাবুক পর্যন্ত বিস্তৃত গোটা আরব অঞ্চল ইসলামী শাসনের অধীন হয়ে গেল। এরপরও সে মুসলমান হলো না। তার জীবনকালেই সংঘটিত হলো কাদেসিয়ার যুদ্ধ। এ যুদ্ধে মুসলিম বাহিনী এক বৃহৎ শক্তি পারস্য সাম্রাজ্য জয় করে নিল। ইয়ারমুকের লড়াই হলো। সে যুদ্ধে মুসলিম বাহিনী রোমানদের পরাজিত করার মাধ্যমে রোম সাম্রাজ্যকে ইসলামী শাসনের অধীন করে নিল। এবার বেদুইনের অন্তরে ভয় ঢুকে গেল, কারণ গোটা আরব এবং রোম ও পারস্য ইসলামের অধীন হওয়া সংক্রান্ত মুহাম্মদের দুটি ভবিষ্যৎবাণী তো ঘটেই গেল, তাহলে তৃতীয়টিও নিশ্চয় সময় মতো ঘটবেই। অতএব সে মুসলমান হয়ে মদিনায় হিজরত করল। যখন মসজিদে নববীতে এসে প্রবেশ করল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উঠে গিয়ে তার ইস্তেকবাল করলেন। এরপর অন্য সাহাবীদেরকে বললেন, তোমরা জানো এই লোকটিকে? এ হলো সেই বিরল সৌভাগ্যের অধিকারী যার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি তোমার হাত ধরে তোমার কথাটি স্মরণ করিয়ে দেব। আর কিয়ামতের ময়দানে প্রিয় নবী যার হাত ধরবেন, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তিনি তার হাত ছাড়বেন না। সুতরাং এটা নিশ্চিত এ লোকটি জান্নাতে। আমার ভাইরা, সব কিছু থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ ও রাসূলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো। এসো ভাই, তাওবা করি, জীবনটাকে আল্লাহর রাসূলের গোলামিতে কাটাই। রাসূলের জীবনযাপন পদ্ধতিতে রয়েছে মানব জীবনের স্বস্তি ও শান্তি, মিথ্যার পথে রয়েছে জীবনের অশান্তি ও পেরেশানি, রয়েছে নানান মুসিবত। সুতরাং আজই তাওবা করুন। আর তাওবা পাক্কা হবে তখন যখন মানুষ পরিবেশ পরিবর্তন করবে, নিজের পরিবেশ ত্যাগ করে উন্নত অনেক পরিবেশ অবলম্বন করবে। কারণ বিদ্যমান পরিবেশ তাওবা মজবুত হচ্ছে না, ভেঙে যাচ্ছে। সেজন্য এই পরিবেশ থেকে বের হওয়া জরুরি।